নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 ফাইনাল এক্সাম 2025 বাংলাদেশ কোয়েশ্চেন ব্যাংকের গণিতের সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আগেই তোমাদের প্রথম থেকে ষষ্ঠ স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে বন্ধু দেখে নাও। সপ্তম স্কুলটির নাম হলো দেবেন্দ্র শিশু শিক্ষা নিকেতন। একের প্রশ্নটি বলেছি, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। একের কয়েক প্রশ্নটি আছে, 1 থেকে 100 পর্যন্ত লিখতে শূন্যের প্রয়োজন 8, 9, 10, 11টি। কটি 1 থেকে 100 পর্যন্ত? তাহলে কটি শূন্যের প্রয়োজন হবে? দেখো 1 থেকে 100 পর্যন্ত বলেছি, তার মানে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। কটা শূন্য? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। তাহলে 11টি শূন্যের প্রয়োজন হবে। তাহলে এখানে 11-র মাথায় টিক চিহ্ন দিয়ে দেবো। ক্ষয়ের প্রশ্ন বলেছে 1 কিগ্রা সমান 10, 100, 1000 না 10,000 গ্রাম? 1 কিগ্রা সমান 1000 গ্রাম। 20 থেকে 30 জানুয়ারি পর্যন্ত দিনের সংখ্যা 12, 11, 10, 13টি। 20 থেকে 31 জানুয়ারি পর্যন্ত বলেছে, তাহলে 20 থেকে 31 জানুয়ারি পর্যন্ত দিনের সংখ্যা হবে 11। 1 ঘন্টা 40 মিনিট সমান 70, 90, 100 না 110 মিনিট? 1 ঘন্টা 40 মিনিট বলেছে, তাহলে 1 গুণ 60 যোগ 40, 7 1 60 যোগ 40 কত হবে? 0 6 10, 100 মিনিট। 5টি সংখ্যার গড় 5 হলে সংখ্যাগুলির সমষ্টি 10, 25, 30 না 50? 5টি সংখ্যার গড় 5 হলে বলেছে, তাহলে সংখ্যাগুলির সমষ্টি হবে 5 5 25। দুইটা বলেছে শূন্যস্থান পূরণ করো। কয়েক প্রশ্নে যে 50 টাকা 80 পয়সা সমান কত পয়সা? আমরা কি জানি 1 টাকা সমান হয় 100 পয়সা। তাহলে 50 গুণ 100 যোগ 80 করলেই পেয়ে যাবো। তাহলে 50 থেকে 50, দুটো শূন্যের জন্য দুটো শূন্য, আর 80। তাহলে কত হচ্ছে? 0, 8, 0, 5, কত হচ্ছে? 5080 পয়সা। 72 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড? আমরা কি জানি 60 সেকেন্ডে হয় 1 মিনিট, 60 মিনিটে হয় 1 ঘন্টা। তাহলে 72কে আমরা 60 দিয়ে কি করব? ভাগ করব। 60 1 60, 2 নামবে, 60 এর সাথে লিখলে 1, তাহলে কত হবে? 1 মিনিট 12 সেকেন্ড। 100 দিন সমান কত সপ্তাহ কত দিন? আমরা কি জানি 7 দিনে হয় 1 সপ্তাহ। তাহলে 100কে যদি 7 দিয়ে ভাগ করা হয়, 100 7 8 7 8 9 10 দিন, হাতে 1 আর এদিকে মিলে গেল 0, আর এই 0 বসান, তাই লিখলাম না, 0 না বলবো 4 7 28, 8 থেকে 0টা কত দিব? 10, এর পর 9 10 2 হাতে 1 2 থেকে 3 মিলে গেল 0। তাহলে কত হচ্ছে? 14 সপ্তাহ 2। তারপর ঘরেরটা বলেছে প্রদত্ত চিত্রটিতে ত্রিভুজ আছে। এই যে চিত্রটি দেখতে পাচ্ছি, এটাতে কটা ত্রিভুজ আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, আর এই যে একটা গোটা 6টি। ঘন্টার কাঁটা একবার ঘুরলে মিনিটের কাঁটা ড্যাশ বার ঘোরে। ঘন্টার কাঁটা একবার ঘুরলে মিনিটের কাঁটা 12 বার ঘোরে। 3 প্রশ্নে বলেছে সত্য বা মিথ্যা লেখো। ভাজ্য সমান ভাগশেষ যোগ ভাজক গুণ ভাগফল। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা জানি। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে দেখো এখানে কি লিখছে? ভাগশেষ যোগ ভাজক গুণ ভাগফল। তাহলে এটা সত্য হয়ে যাবে, পাশে সত্য লিখে দেবো। তারপরটা বলেছে আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি, সত্য। তারপর হচ্ছে 9 ভাগের 5 ভাগ সমান 9/5, না, এটা হচ্ছে মিথ্যা। 9 ভাগের 5 মানে 5/9। বাহুভেদী ত্রিভুজ 4 প্রকার, মিথ্যা। 1 কিগ্রা সমান 10,000 গ্রাম, না, 1 কিগ্রা সমান 1000 গ্রাম। তোমাদের টিক চিহ্নতে দেওয়া ছিল প্রশ্নটি। তারপরে বলেছে চারটা, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 12 বছর সমান কত মাস?
তাহলে আমরা কি জানি, 12 মাস হয় কি 1 বছর জানি। তাহলে কি করব, 12 গুণ 12 করবো, 12 বছর বলেছে। তাহলে 12 গুণ 12, 12 কত, 144, 144 মাস। তারপর কয়েকটা বলেছে প্রথম 5টি বিজোড় সংখ্যার গড় কত। তাহলে বিজোড় সংখ্যা প্রথম 5টি কত কত হবে, 1, 3, 5, 7, 9। তাহলে এই 5টি সংখ্যার যোগ করতে হবে, 9 × 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 19, 21, 22, 23, 24, 25। তাহলে গড় চাইতে কি করবো, 5টি সংখ্যা আছে, তাহলে 25কে 5 দিয়ে ভাগ করবো, 5 5 এ 25। এইভাবেই গড় অঙ্ক বের করো। তাহলে 5টি সংখ্যার গড় কত হবে, 5। তাহলে এখান থেকে কি লিখে দেবো, প্রথম 5টি বিজোড় সংখ্যার গড় হয়ে যাবে 5। গড়টা বলেছে ত্রিভুজ কাকে বলে, ছবি আঁকো। দেখো লিখেছে ত্রিভুজ কাকে বলে, 3টি বাহু দ্বারা সমতলিক চিত্রকে ত্রিভুজ বলে। এটা চিত্র ত্রিভুজের ABC একটি ত্রিভুজ। তারপরে ঘরেরটা বলেছে দেখো 75 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। তাহলে আমরা কি করব, এটাকে 60 দিয়ে ভাগ করব। দেখো 60 দিয়ে ভাগ করে দেখাচ্ছি, 5টাকে 60 দিয়ে ভাগ করে পেয়ে যাবো 60 × 1 = 60, 5 নাম্বার 6 × 7 দিয়ে পেলে 1। তাহলে কি হয়ে যাবে, 1 ঘন্টা 15 মিনিট। ওয়ার্ডটা বলেছে কোনগুলি ঘনবস্তু, মার্বেল, চেয়ার, টেবিল, বই, বাতাস, বল, খাতা। এর মধ্যে মার্বেল ঘনবস্তু, চেয়ার, টেবিল, বই, বাতাস হবে না, বল, খাতা, এগুলি হয়ে গেল ঘনবস্তু। বাচ্চাটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যোগ করো আর বিয়োগ করো। তাহলে প্রথম যোগটা করে দেখাচ্ছি, দেখো 9 বছর 7 মাস 16 দিন, 8 বছর 5 মাস 10 দিন। তাহলে 6টা নাম দিই, 1 আর 1 2, 26 দিন, 7 আর 5 12, 12 মাস, আর 9 আর 8 যোগ করে কত হবে, 17, 17 বছর। 17 বছর 12 মাস 26 দিন। এবার 12 মাসে কি হয় 1 বছর, তাহলে এটা এদিকে যোগ হয়ে যাবে, বছরের সাথে 1 যোগ হয়ে গেলে হয়ে যাবে 18 বছর 26 দিন। তারপরে বলেছি দেখো বিয়োগ করো, 8 বছর 6 মাস 4 দিন, 4 বছর 5 মাস 3 দিন। দেখো 3 থেকে 4টে বিয়োগ করলে কত হবে, 1, 4 থেকে 5 বিয়োগ করলে হবে 1, 8 থেকে 4 বিয়োগ করে দেবে 4, কত হচ্ছে 4 বছর 1 মাস 1 দিন। এবার 6টা বলেছি সরল করো, 25 গুণ 4 যোগ 25। তাহলে আমরা প্রথম কি করব, গুণটা করবো। তাহলে 4 25 কত হয় আমরা জানি, 100 যোগ 25। তাহলে 100 সাথে 25 যোগ করে কত হয়ে যাবে, 125। তারপর হচ্ছে 64 ভাগ প্রথম বন্ধনী 16 ভাগ 4। তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। তাহলে 64 ভাগ 4 4 16 হবে। এবার এটার সাথে ভাগ করবো, 4 1 4, 5 6 2 24, 4 6 24। তাহলে কত হচ্ছে 16। 7টা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যেগুলো দুটি আমি 3টি প্রশ্ন আছে, 3টি প্রশ্ন করে দেখাচ্ছি। কয়েক প্রশ্ন বলেছে আজ টিফিনে আমরা 8 জন বন্ধু প্রত্যেকে 2টি করে বিস্কুটের প্যাকেট এনেছি, প্রতি প্যাকেটে 6টি করে বিস্কুট আছে। তাহলে আমাদের কাছে মোট কতগুলি বিস্কুট আছে। তাহলে অঙ্কটা সরলের মাধ্যমে করব। কি বলেছিল দেখো, 8 জন বন্ধু প্রত্যেকে 2টি করে বিস্কুটের প্যাকেট এনেছি, প্রতি প্যাকেটে 6টি করে বিস্কুট আছে। তাহলে 8 গুণ 2 গুণ 6। তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করবো, 8 2 16 গুণ 6, 6 16 কত হবে 96। তাহলে অতএব দ্বিতীয় উত্তরটা লিখবো, উত্তরটা লিখবে। তাহলে আমাদের কাছে মোট কতগুলি বিস্কুট আছে, অতএব আমাদের কাছে মোট 96টি বিস্কুট আছে। তারপরে কয়েকটা বলে দেখো, আমার বয়স 8 বছর 2 মাস 13 দিন, আমার বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন। তাহলে আমাদের দুজনের মোট বয়স কত হবে। তাহলে দুটো যোগ করব। তাহলে দেখো দুটো লিখে নিয়েছি, এবার যোগটা করে রাখবি। 7 3 10 শূন্য, হাতে 1 1 2 2 3 3। এবার মাসটা যোগ করবো, 2 1 3, 1 9 13 মাস, আর 8 আর 4 কত হচ্ছে 12, 12 বছর। কত হচ্ছে 12 বছর 13 মাস
30 দিন। তাহলে আমরা কি জানি 30 দিনে হয় 1 মাস আর 12 মাসে হয় 1 বছর। দেখো 12 বছর, 13 মাসটাকে ভাঙবো, 12 + 1 মাস, 30 দিন। এবার এটা এদিকে যোগ হবে, এটা এদিকে যোগ হবে, তাহলে 12 মাস হয় 1 বছর, এখানে 1 বছর যোগ হয়ে বলে দেবে 13 বছর, 30 দিনে 1 মাস, একের সাথে 1 যোগ হয়ে বলে দেবে 2 মাস, 13 বছর 2 মাস। তাহলে অতএব কি লিখে দেবো, তাহলে আমাদের দুজনের মোট বয়স কত? অতএব আমাদের দুজনের মোট বয়স 13 বছর 2 মাস। গয়ের প্রশ্নটি বলেছে ইমন জি বাংলায় একটি আধুনিক গান গায়, তিনি 4 মিনিটে গানটি শেষ করেছেন। ইমন গানটি কত সেকেন্ডে শেষ করেছিলেন? তাহলে 60 সেকেন্ড আর 1 মিনিট, তাহলে 60 × 4 করলে পেয়ে যাবো 7×6 = 24, 240 সেকেন্ড। তাহলে ইমন গানটি কত সেকেন্ডে শেষ করেছিলেন? অতএব ইমন গানটি 240 সেকেন্ডে শেষ করেছিল। তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি আমার ক্লাসে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার এই কাজের নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।